আমরা সবাই কম বেশি নতুন নতুন জায়গায় ট্রাভেল করতে পছন্দ করি। আর যদি হয় বিভিন্ন দেশান্তরে, তাহলে তো কোনো কথাই নেই। তেমনি আমেরিকার একটা মেয়ে ট্রাভেল ভ্লগার। সে বিভিন্ন দেশে যেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলোর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। এতে করে তার সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা অনেক রয়েছে। সে তার ভক্তদের অনুরোধে যায় এবার থাইল্যান্ডে। কিন্তু মেয়েটি পড়ে একজন মেয়ে সিরিয়াল কিলারের খপ্পরে। মেয়ে সিরিয়াল কিলারটি তাকে অজানা এক দ্বীপে ফেলে দিয়ে আসে, যেখানে নেই কোনো যোগাযোগ ব্যবস্থা আর নেই কোনো মোবাইল নেটওয়ার্ক। তেমনি হলিউড ইনফ্লুয়েন্সার সিনেমাটিতে দেখানো হয়েছে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সিনেমা শুরুতে আমরা একটি মেয়েকে অজানা দ্বীপে আহত অবস্থায় দেখতে পাই। মেয়েটি এই দ্বীপে কিভাবে আসলো, কেন আসলো এবং কিভাবে আহত হয়ে পড়ে আছে, পরে আমরা তা জানতে পারবো। এরপর দৃশ্যে আমাদের একটি মেয়েকে দেখানো হয়, যে এই গল্পের প্রধান চরিত্র। মেয়েটির নাম ম্যাডিসন। তিনি একজন সোশ্যাল মিডিয়া তারকা এবং একজন ট্রাভেল ভ্লগার। ম্যাডিসনের বাড়ি আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। ম্যাডিসন বিভিন্ন দেশে যেয়ে বিভিন্ন জায়গায় ভিডিও করে ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। এই মুহূর্তে তার ভক্তদের দাবিতে ম্যাডিসন থাইল্যান্ডে এসেছে। ম্যাডিসন এবং তার বন্ধু মিলে এই থাইল্যান্ডের একসাথে আসার কথা ছিল। তার বন্ধুর নাম রায়ান, কিন্তু রায়ান তার বিশেষ কাজের কারণে ম্যাডিসনের সাথে থাইল্যান্ডে আসতে পারেনি। কয়েকদিন পর রায়ান চলে আসবে, এজন্য থাইল্যান্ডে ম্যাডিসন একাই ঘুরে বেড়াচ্ছে। সে অনেক জায়গায় যায় এবং কিছু ছবি তোলে। ম্যাডিসন থাইল্যান্ডের একটি হোটেলে ছিল। পরের দিন সকালে ম্যাডিসন একটি পণ্যের ভিডিও তৈরি করছিল, কিন্তু সে কোনো কাজেই মনোযোগ দিতে পারছিল না। সে একা থাকার কারণে রায়ানকে তাড়াতাড়ি এখানে আসার জন্য মেসেজ করতে থাকে। রায়ান তাকে বলে যে আমি কয়েকদিনের মধ্যে চলে যাব। 2 দিন পরে যখন ম্যাডিসন হোটেলে একটি বারে ছিল, তখন একজন ভদ্রলোক সেখানে এসেছিলেন। লোকটি ম্যাডিসনকে বিরক্ত করতে থাকে এবং খারাপ কথা বলতে থাকে। এই কারণে ম্যাডিসনকে খুব খারাপ লাগে। সে লোকটিকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু লোকটি ম্যাডিসনকে আরো বেশি বিরক্ত করতে থাকে। তারপর আমাদের গল্পের দ্বিতীয় চরিত্র সিডাব্লিউ সেখানে আসে। সিডাব্লিউ মেয়েটি থাইল্যান্ডের স্থানীয় বাসিন্দা, এজন্য সে এখানকার সব জায়গা সম্পর্কে জানে। সিডাব্লিউ ওই লোকটিকে চুপ থাকার কথা বলে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে ম্যাডিসনকে তার সাথে নিয়ে যায়। সিডাব্লিউ তাকে বলে যে এখানে এরকম অনেক লোক থাকে, সেজন্য তোমাকে সতর্ক থাকতে হবে। এরপর ম্যাডিসন তাকে রায়ানের কথা বলে, আমি আর আমার বয়ফ্রেন্ড একসাথে থাইল্যান্ডে আসার কথা ছিল, কিন্তু রায়ান আসতে পারেনি, কয়েকদিন পর আসবে, এজন্য আমাকে এখানে একাই ঘুরতে হচ্ছে। ম্যাডিসন সিডাব্লিউকে এটা পরিচয় দেয় যে সে একজন ট্রাভেল ব্লগার। বিভিন্ন দেশে যেয়ে সুন্দর সুন্দর জায়গার ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে। আর আমার ভক্তরা থাইল্যান্ডের ভিডিও দেখতে চায় বলে আমি এখানে এসেছি। ভক্তরা মনে করে যে আমরা ব্লগারদের একটি আরামায়েশের জীবন আছে, কিন্তু বাস্তবে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তবে এই কাজের জন্য অনেক দেশ এবং অনেক জায়গায় ঘোরা হয়ে যায়। আর আমরা জানতে পারি যে এখানে সিডাব্লিউ একজন ট্যুরিস্ট গাইড। এখানে আসা লোকজনদের সে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সিডাব্লিউ তাকে বলে যে থাইল্যান্ডে ঘোরার অনেক জায়গা আছে, তবে এমনও কিছু জায়গা আছে যেখানে কেউ যায়নি। আমি সেই জায়গাগুলোতে তোমাকে নিয়ে যাব। তুমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবে। এটা শুনে তো ম্যাডিসন খুশি হয়ে যায়। তারপর সিডাব্লিউ বাইকে করে ম্যাডিসনকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, আর ম্যাডিসন সেই সুন্দর জায়গার লাইভ ভিডিও করে। এরপর তারা দুজন হোটেলে নাস্তা করে। এরপর তারা সিডাব্লিউর 2 জন বন্ধু সহ একটা বারে যেয়ে মজা করতে থাকে। তারা সারাদিন ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে হোটেলে চলে আসে। আজকে ম্যাডিসন অনেক খুশি হয়ে যায়, কারণ সে তার ভিডিওগুলোতে অনেক ভিউ পাচ্ছিল। কিন্তু সে যখন তার রুমে আসে, তখন দেখে রুমের দরজা খোলা আছে। রুমে ঢুকে দেখে যে তার পাসপোর্ট সহ সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। এটা দেখে ম্যাডিসন কাঁদতে থাকে। এরপর সিডাব্লিউ হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে এবং ম্যাডিসনের জিনিসপত্র হারানোর অভিযোগ দেয়। তারপর সিডাব্লিউ ম্যাডিসনকে একটি ফর্ম ফিল আপ করে দিতে বলে, যেন সে নতুন করে পাসপোর্ট পায়। সিডাব্লিউ বলে তবে পাসপোর্ট পেতে 2 সপ্তাহ সময় লাগবে। কিন্তু ম্যাডিসন এতদিন থাকতে পারবে না, কারণ সে আমেরিকার কিছু ব্র্যান্ডের জন্য ভিডিও করছিল। ভিডিওগুলো সময় মতো জমা দিতে হবে, কিন্তু এখন তার কাছে কোনো উপায় নেই। পাসপোর্ট ছাড়া দেশে ফিরতে পারবে না। ম্যাডিসনকে সিডাব্লিউ তার বাসায় নিয়ে আসে। এরপর রাতে ম্যাডিসন তার বয়ফ্রেন্ড রায়ানের সাথে ভিডিও কলে এই ঘটনাগুলো জানিয়ে দেয় আর বলে যে আমার পাসপোর্ট পেতে 2 সপ্তাহ সময় লাগবে।
এটা শুনে রায়ান চিন্তিত হয়ে পড়ে এবং ম্যাডিসনের উপর রেগে যায়। তখন ম্যাডিসন কাঁদতে থাকে এবং ভিডিও কলটি কেটে দেয়। পরের দিন সিডাব্লিউ ম্যাডিসনকে নিয়ে সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যায়, আর ম্যাডিসনও অনেক খুশি হয়ে যায় এবং মনের আনন্দে ভিডিও করতে থাকে। এরপর তারা বাসায় ফিরে সিডাব্লিউ ম্যাডিসনকে বলে, কালকে তোমাকে একটা সারপ্রাইজ দিব। আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে কেউ যায় না। পরের দিন সিডাব্লিউ একটা স্পিড বোট নিয়ে ম্যাডিসন সহ সমুদ্র দিয়ে যেতে থাকে। গল্পে এবার টুইস্ট অপেক্ষা করছে। সামনে ম্যাডিসনের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, যেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। সিডাব্লিউ তাকে নিয়ে ভিন্ন এক অজানা দ্বীপে নিয়ে যাচ্ছে। দ্বীপে পৌঁছানোর পর ম্যাডিসন একটা গাছের ডালে 7টি টালি দাগ দেখে একটু অবাক হয়। এটা এমন একটা দ্বীপ যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। রাতে দুজনে বসে নিজেদের কথা বলতে শুরু করে আর ম্যাডিসন আনন্দে নাচতে থাকে। কিন্তু পরের দিন সকালে সিডাব্লিউ তার আসল চেহারা দেখায়। ম্যাডিসনের ঘুম ভাঙার আগেই সিডাব্লিউ দুজনের ব্যাগগুলো নিয়ে তার স্পিডবোটে সেখান থেকে চলে যায়। আমরা গল্পের শুরুতে একটি মেয়েকে অজানা দ্বীপে এমন অবস্থায় দেখতে পেয়েছিলাম। এই মেয়েটি হলো ম্যাডিসন। তবে ম্যাডিসনের গল্প কিন্তু এখানেই শেষ নয়। এভাবে 3 সপ্তাহ চলে যায় আর সিডাব্লিউ তার সাধারণ জীবনযাপন চালিয়ে যায়। তবে ম্যাডিসনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো এখন সিডাব্লিউ চালায়। সেটা আবার ম্যাডিসন হিসাবে, মানে এআই টুলস ব্যবহার করে সিডাব্লিউ তার চেহারায় ম্যাডিসনের চেহারা বসিয়ে দেয়। আর এভাবেই সে ম্যাডিসন সেজে সব জায়গায় ভিডিও করতে থাকে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকে। সে ম্যাডিসনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে, এক কথায় ম্যাডিসনের সবকিছু তার নিজের করে নেয়। আর দিন দিন সে বিভিন্ন জনের সাথে ছবি তোলে আর ম্যাডিসনের চেহারা বসিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আর ভক্তরা ভিডিওগুলোর কমেন্ট করতে থাকে এবং প্রচুর প্রচুর ভিউ বাড়তে থাকে। আর এভাবে অনেকগুলো দিন কেটে যায়। সিডাব্লিউ তার আরাম-আয়েশের জীবন উপভোগ করতে থাকে। এরপর সিডাব্লিউ মনে করে এতদিনে ওই অজানা দ্বীপে নিশ্চয়ই ম্যাডিসন মারা গিয়েছে। সে কারণে এখন সে তার অন্য শিকারের খোঁজ শুরু করে। এর আগেও সিডাব্লিউ 4 জন মেয়ের সাথে এমন করেছে। এখন যে মেয়েটিকে সে ফলো করছে, এই মেয়েটিও থাইল্যান্ডে একা এসেছে। মেয়েটি একজন আইনজীবী। এটা সিডাব্লিউ মেয়েটির সাথে গল্প করতে জানতে পারে। সিডাব্লিউ তাকে ম্যাডিসনের গল্পটি বলে, মানে ম্যাডিসন যে তার বয়ফ্রেন্ডের সাথে থাইল্যান্ডে আসার কথা ছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড বিশেষ কাজের জন্য আসতে পারেনি, এজন্য সে একাই এসেছে। কি ধরনের হারামি এই সিডাব্লিউ মেয়েটি! এই আইনজীবী মেয়েটির সাথেও সে বন্ধুত্ব করে ফেলে। মেয়েটির নাম জেসিকা। পরের দিন জেসিকা ক্যামেরাম্যানের দ্বারায় ফটো সেশন করতে থাকে। তখন সিডাব্লিউ সুযোগ পেয়ে জেসিকার ব্যাগ থেকে হোটেল রুমের পাঞ্চ কার্ডটি চুরি করে নেয়। জেসিকা সেখান থেকে শপিং মলে যাওয়ার জন্য চলে যায় আর সিডাব্লিউ অজুহাত দেখিয়ে চলে আসে জেসিকার হোটেলে। সে জেসিকার রুমে ঢুকে আর পাসপোর্ট এবং জিনিসপত্র চুরি করে নেয়, যেমনটা সে ম্যাডিসনের সাথে করেছিল। সে জেসিকাকেও তার বাসায় নিয়ে আসে, কিন্তু তারা বাসায় ঢুকতেই দেখে যে বাড়িতে কেউ ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। এটা দেখে সিডাব্লিউ অবাক হয়। তারা বাসায় ঢুকে দেখে ম্যাডিসনের বয়ফ্রেন্ড রায়ান এসেছে। রায়ান মূলত ম্যাডিসনকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফুলগুলো এভাবে সাজিয়ে রেখেছে, কিন্তু রায়ান দেখে ম্যাডিসন নেই। সিডাব্লিউর সাথে জেসিকা নামের একটা মেয়ে এসেছে। রায়ানকে দেখে সিডাব্লিউ একটু ভয় পেয়ে যায়। সে রায়ানকে বলে, ম্যাডিসন নাকি তোমার সাথে ব্রেকআপ করেছে। তখন রায়ান বলে, এজন্য আমি ম্যাডিসনের সাথে মুখোমুখি কথা বলতে এসেছি। ম্যাডিসন এখন কোথায়? এরই মধ্যে জেসিকা এসে তাদের কথাবার্তা শুনে সিডাব্লিউকে মনে মনে সন্দেহ করে, কারণ সিডাব্লিউ তাকে ম্যাডিসনের গল্পটি শুনিয়েছিল যে সে থাইল্যান্ডে একা এসেছে। কয়েকদিন পর তার বয়ফ্রেন্ড আসবে, কিন্তু জেসিকা এসে দেখে ম্যাডিসনের বয়ফ্রেন্ড এসেছে। পরের দিন সকালে সিডাব্লিউ খুব চালাকির সাথে এআই টুলস ব্যবহার করে ম্যাডিসন সেজে রায়ানকে ফোন করে। সে রায়ানকে বলে যে তুমি ওখান থেকে চলে যাও, আর তোমার সাথে আমার সম্পর্ক শেষ। এই বলে ফোন কেটে দেয়। এরই মধ্যে জেসিকা সেখানে এসে বলে, আমি বাইরে ঘুরতে যাব। এরপর তারা 3 জন মিলে বাইরে ঘুরতে যায়, কিন্তু সিডাব্লিউ মনে ভয় কাজ করে। এজন্য রায়ানের সাথে জেসিকাকে মিশতে দিতে চায় না। রায়ান আর জেসিকা কথাবার্তা বললে তো সিডাব্লিউকে আরো সন্দেহ করবে তারা। রায়ান জেসিকার ছবি তোলার সময় বলে যে তোমার সাথে সিডাব্লিউ মেয়েটির সাথে কতদিনের পরিচয়। তখন জেসিকা বলে, কয়েকদিন হলো, সিডাব্লিউকে চিনি। হোটেল থেকে আমার পাসপোর্ট ও আরো জিনিসপত্র হারিয়ে গিয়েছে। এরপর সিডাব্লিউ তার বাসায় আমাকে নিয়ে এসেছে। তখন রায়ান বলে যে তোমার ঘটনার সাথে ম্যাডিসনের ঘটনা হুবহু মিলে যাচ্ছে। সেও আমাকে ফোনে বলেছিল হোটেল থেকে তার সবকিছু হারিয়ে গিয়েছে। এটা আমার কাছে আজব মনে হচ্ছে। যখনই রায়ান আর জেসিকা এসব বিষয়ে কথা বলতে থাকে, ঠিক তখনই কথার মাঝে সিডাব্লিউ অন্য প্রসঙ্গে কথা বলতে থাকে। এরা দেখে জেসিকা এবার ভালোভাবে সিডাব্লিউকে সন্দেহ করে ফেলে।
জেসিকা তো একজন আইনজীবী, তাই তাড়াতাড়ি বিষয়টা বুঝতে পারে। সেদিন রাতে জেসিকা সিডাব্লিউ কে ফোনে মেসেজ করে জানায় যে সে তার বাসা থেকে চলে যাবে, তার অন্য কোথাও থাকার ব্যবস্থা হয়েছে। তখন সিডাব্লিউ তাড়াতাড়ি তার বাসায় যায় আর জেসিকা লাগেজ নিয়ে বের হয়। তখনই সিডাব্লিউ এসে তাকে যেতে দিতে চায় না। তখন জেসিকা বলে যে তুমি অনেক চালাক, যেটা তুমি ম্যাডিসনের সাথে করেছো তবে আমার সাথে সেটা তুমি করতে পারবে না। তুমি বন্ধু হওয়ার নাটক বাদ দাও, তোমার টাকার দরকার, আমি তোমাকে টাকা দিচ্ছি। জেসিকা তখন তাকে টাকা দেয়। যখন জেসিকা চলে যেতে থাকে তখন সিডাব্লিউ তাকে দেয়ালের সাথে অনেক জোরে ধাক্কা দেয়। জেসিকা তখন পড়ে যায় আর মাথা দিয়ে রক্ত বের হতে থাকে। সে বাঁচার জন্য তার কাছে কাকুতি মিনতি করে, কিন্তু সিডাব্লিউ তো একজন সাইকো কিলার মেয়ে। সে তার হিল জুতা জেসিকার গলায় ঢুকিয়ে মেরে ফেলে। এরপর লাশটাকে সে লাগেজে ভরিয়ে দেয় আর রক্তগুলো পরিষ্কার করতে থাকে। এরই মধ্যে রায়ান তার কয়েকজন বন্ধু মিলে বাড়িতে পার্টির জন্য নিয়ে আসে। এটা দেখে সিডাব্লিউ রায়ানকে বাড়িতে পার্টি করতে নিষেধ করে এবং তার বন্ধুদের চলে যেতে বলে। পরের দিন সকালে সিডাব্লিউ নাস্তার টেবিলে বসে থাকে। তখন রায়ান সেখানে আসে। সিডাব্লিউ নাস্তার টেবিলে এক প্লেট এমনভাবে রাখে যেন মনে হয় কেউ ওই প্লেটে খেয়েছে। এটা দেখে রায়ান জেসিকার কথা জিজ্ঞাসা করে। তখন সিডাব্লিউ বলে সে অন্য হোটেলে চলে গিয়েছে। এরপর সিডাব্লিউ রায়ানের সাথে লাইন মারার চেষ্টা করে। শয়তান মেয়ের মনে বিভিন্ন ধরনের শয়তানি ঘুরপাক খায়। তারপর রায়ান তার ফোনে দেখে যে ম্যাডিসন তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এটা দেখে রায়ান আরো হতাশ হয়ে পড়ে, কিন্তু এটা তো সিডাব্লিউ এআই টুলস ব্যবহার করে ম্যাডিসনের চেহারা বসিয়ে পোস্ট করেছে। তারপর রাতে সিডাব্লিউ ও রায়ান মিলে এক হোটেলে যায়। সিডাব্লিউ চালাকির সাথে রায়ানের গ্লাসে ড্রাগ জাতীয় মেডিসিন মিশিয়ে দেয়। তারা দুজন গল্প করতে থাকে আর রায়ান সেই গ্লাসের ড্রিঙ্কস খেতে থাকে। এরপর সিডাব্লিউ রায়ানকে নিয়ে বাড়ি যেতে থাকে, কিন্তু রায়ানের অচেতন অবস্থা হয়ে যায়। সে নিজে কিছুই বুঝতে পারে না। বাসায় এসে সিডাব্লিউ তাকে নিজের রুমে নিয়ে যায়। রায়ানের এবং নিজের সব কাপড় খুলে অশ্লীলতার মতো আচরণ করে, যেন রায়ানের চেতন আসলে বুঝতে পারে তার সাথে সিডাব্লিউ অনেক কিছু হয়েছে। পরের দিন সকালে রায়ান ম্যাডিসনকে খুঁজতে বের হয়। এদিকে ম্যাডিসনের সব ডকুমেন্টস সিডাব্লিউ পুড়িয়ে ফেলে, এমনকি ম্যাডিসনের পাসপোর্টও সে পুড়িয়ে ফেলে। এদিকে রায়ান ম্যাডিসনকে খুঁজতে যেয়ে অতীত স্মৃতিগুলো মনে করতে থাকে। যখন রায়ান ম্যাডিসনের সাথে প্রথমবার দেখা করেছিল তখন ম্যাডিসন ছিল একজন সাধারণ মেয়ে। রায়ান তাকে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত পোস্ট করতে বলে, যাতে করে কোনো এক সময় সে জনপ্রিয়তা অর্জন করবে এবং প্রচুর টাকা ইনকাম করতে পারবে। রায়ান এ বিষয়ে ম্যাডিসনকে অনেক সাহায্য করে। বর্তমান সময়ে ম্যাডিসন সোশ্যাল মিডিয়া অনেক জনপ্রিয়। এগুলো সুখ স্মৃতি রায়ান মনে করতে থাকে। আজকে সকালে রায়ান ম্যাডিসনের সাথে অন্য একটি ছেলের সাথে ছবি দেখতে পায়, আর পেছনে ছিল একটি হোটেল। রায়ান মনে করছে ম্যাডিসন তাহলে এই হোটেলে এখনো আছে, এজন্য সে সেই হোটেলে ম্যাডিসনকে খুঁজতে যায়। সে এখানে জানতে পারে যে ম্যাডিসন এখানে আসেনি। সে খুব হতাশ হয়ে পড়ে। এরই মধ্যে সেই ভদ্রলোকটি সেখানে আসে, যে লোকটি ম্যাডিসনকে বিরক্ত করেছিল। গল্পের শুরুতে আমরা সেটা দেখেছি। রায়ান তার মোবাইলে ম্যাডিসনের ছবি সেই লোকটিকে দেখায় এবং বলে, ম্যাডিসনকে কোথাও দেখেছো নাকি? লোকটি তখন মনে করতে পারছিল না, কারণ এরকম অনেক মেয়েকে লোকটি প্রতিনিয়ত দেখে থাকে। এরপর যখন রায়ান বলে কয়েকদিন আগে হোটেল থেকে ম্যাডিসনের পাসপোর্ট এবং অন্যান্য জিনিস চুরি হয়ে যায়, লোকটি তখন ম্যাডিসনকে চিনতে পারে এবং বলে, সেদিনের পর থেকে আমি ওই দুজন মেয়েকে আর দেখতে পাইনি। রায়ান তখন বলে, দুজন আবার কে? তখন লোকটি বলে, মুখে দাগওয়ালা একটি মেয়ে ম্যাডিসনকে নিয়ে যায়। এরপর রায়ান বুঝতে পারে লোকটি সিডাব্লিউ মেয়েটির কথা বলছে। তারপর রাতে ম্যাডিসনের ভিডিওগুলো রায়ান মনোযোগ সহকারে দেখছিল। বারবার ভিডিওগুলো দেখতে দেখতে ম্যাডিসনের মুখে কালো দাগ দেখতে পায়। রায়ান তখন বুঝতে পারে এগুলো ভিডিও সিডাব্লিউ করছে। এআই টুলস ব্যবহার করে মেডিসনের চেহারা বসিয়ে দিয়েছে এবং মেডিসনের ভয়েস বানিয়েছে। রায়ান সব বুঝতে পারে। এরপর রায়ান সোজা সিডাব্লিউর বাড়িতে যায়। সে পিছন থেকে সিডাব্লিউকে আঘাত করে এবং চেয়ারে আর তার হাত পা বেঁধে ম্যাডিসনের কথা জিজ্ঞাসা করে। প্রথম অবস্থায় সিডাব্লিউ অজানার ভান করে। এরপর সিডাব্লিউ সব স্বীকার করে এবং ম্যাডিসনের কাছে নিয়ে যেতে রাজি হয়। তারপর রাতে সিডাব্লিউ রায়ানকে নিয়ে সেই অজানা দ্বীপে যাওয়ার জন্য বের হয়, কিন্তু সিডাব্লিউ চালাকির সাথে রায়ানকে সমুদ্রে ফেলে দেয় এবং সিডাব্লিউ তাকে পানির ভিতরে গলা টিপে মেরে ফেলে। সে রায়ানের লাশটি তার স্পিড বোর্ডে উঠিয়ে লুকিয়ে রাখে। পরের দিন সকালে সিডাব্লিউ তার স্পিড বোর্ডে রায়ানের লাশটা নিয়ে সেই অজানা দ্বীপের দিকে যেতে থাকে। সেই দ্বীপে যাওয়ার পর দেখে যে একটা গাছের ডালে অনেকগুলো দাগ দিয়ে রেখেছে। প্রতিদিন গেছে আর একটি করে দাগ দিয়েছে। সেখানে মোট 38টি দাগ দেওয়া ছিল, মানে ম্যাডিসন এখনো বেঁচে আছে। সে এখানে 38 দিন ধরে এখানে রয়েছে। এরপর সিডাব্লিউ স্পিড বোর্ডে লোহার একটা পাল নিয়ে ম্যাডিসনকে মারার জন্য চুপি চুপি হাঁটতে থাকে। সে জঙ্গলের ভিতরে যায়, ঠিক তখনই ম্যাডিসন লাঠি দিয়ে তাকে জোরে আঘাত করে। সিডাব্লিউ তখন মাটিতে পড়ে যায়। ম্যাডিসন তখন তাকে আরো আঘাত করে। এরপর ম্যাডিসন তাড়াতাড়ি করে স্পিড বোর্ডের কাছে আসে। সে তখন রায়ানের লাশ দেখতে পায়।
তখন সে স্পিডবোট নিয়ে পালিয়ে যেতে থাকে। এদিকে সিডাব্লিউ সেখানে এসে দেখে ম্যাডিসন তার স্পিডবোট নিয়ে পালিয়ে যাচ্ছে। সিডাব্লিউ ম্যাডিসনকে চলে যেতে দেখে হাসতে থাকে। সে জীবনের ভয় না পেয়ে হারামির মতো হাসতে থাকে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তবে আমার কাছে মনে হয়েছে সিডাব্লিউকে সেই অজানা দ্বীপটিতে মাটিতে পুঁতে ফেলার দরকার ছিল। আপনাদের কাছে কি মনে হয়েছে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।